বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? সকলে আছো, সুস্থ আছো, ভালো আছো? বন্ধুরা আজকে যে নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি সেটি কিন্তু এসেছে ICFRE অর্থাংশ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অর এডুকেশনের পক্ষ থেকে। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট। তোমরা যারা ফরেস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে ইচ্ছুক, তো তোমরা কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক খুবই সুন্দরভাবে এখানে আবেদন করে নেবে। এবং এক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফি কী রাখা হয়েছে, তোমাদের এক্ষেত্রে কী করতে হবে কী না করতে হবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে দেবো। তাছাড়া তোমরা যারা এই নোটিফিকেশনটি দেখেছো কিন্তু সম্পূর্ণ বিস্তারিত কিন্তু বুঝতে পারোনি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি অবশ্য তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। এর একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমাদের মধ্যে যারাই এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, এবং আমাদের যে পোস্ট ভারত ওয়েবসাইটটি রয়েছে সেটির মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করে কিন্তু বিভিন্ন রিকোয়ারমেন্টগুলি বর্তমানে যে সমস্ত রিকোয়ারমেন্ট চলছে সেগুলো কিন্তু দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, এখানে কী রাখা হয়েছে তোমরা দেখতে পারো। প্রথমত যে পোস্টগুলি সেগুলি কিন্তু 4টি পোস্ট রাখা হয়েছে টোটাল, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং টেকনিক্যাল ফিল্ড এবং ল্যাবের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড এবং ল্যাবের ক্ষেত্রে। ঠিক আছে, টোটাল কিন্তু এখানে কিন্তু 16খানা পোস্ট রাখা হয়েছে, যার মধ্যে তোমরা যারা শুধুমাত্র 18 ইয়ার থেকে রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ST SC ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। স্যালারি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো কিন্তু 18,000, 19,000, 21,000, 29,000 খুবই সুন্দর স্যালারি কিন্তু তোমাদের এখানে কিন্তু রয়েছে। তো তোমরা যারা আবেদন করে অবশ্যই কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটটি ভিজিট করবে। ওয়েবসাইটটি হচ্ছে তোমরা www.icfre.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করো। ভিজিট করার পর তোমরা কিন্তু আরও বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কিন্তু আরেকটি কিন্তু যে কোশ্চেন সেটি হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন, যেখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ যারা আবেদন করবে তোমাদের অবশ্যই কিন্তু 10+ অবশ্যই কিন্তু থাকতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু 3 ইয়ার কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রয়োজন। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী বলা হচ্ছে, তোমাদের অবশ্যই কিন্তু 12 করতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু টাইপিং স্পিড কিন্তু অবশ্যই 30 ওয়ার্ড কিন্তু অবশ্যই পার মিনিট অবশ্যই থাকতে হবে, যেটি কিন্তু ইংলিশে। এবং অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 25 ওয়ার্ড কিন্তু পার মিনিট কিন্তু হিন্দিতে অবশ্যই কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে যেটি টেকনিক্যাল ফিল্ড এবং ল্যাবের ক্ষেত্রে সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 12+ রাখা হয়েছে, তবে 60% মার্ক নিয়ে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটি রাখা হয়েছে ফিল্ড এবং ল্যাবের জন্য সেখানে কিন্তু তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অবশ্যই হতে হবে, তাও কিন্তু সায়েন্স নিয়ে। ঠিক আছে, এগ্রিকালচার, বায়োলজি বা তোমাদের জিওলজি এই সমস্ত কিছুতে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু আরেকটি বলা হয়েছে আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে 30/11/2016। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করবে এই ডেটের আগে কিন্তু অবশ্যই আবেদন করে নেবে। এবং আরেকটি সেটি হচ্ছে তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু ST SC PWD প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি কিন্তু এজ কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে, তাও কিন্তু প্রত্যেকটি কিন্তু পোস্ট ওয়াইজ। ঠিক আছে, কিছু পোস্ট রয়েছে যেমন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু PWDদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। ST SC এই সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনোরকম কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু রাখা হয়নি, শুধুমাত্র রাখা হয়েছে যেটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু SCদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন রাখা হয়েছে। এবং যারা MTS-এর ক্ষেত্রে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু রাখা হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো। ST এবং SCদের জন্য কিন্তু 5 ইয়ারের এজ রিল্যাক্সেশন কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফের জন্য। এবং অ্যাসিস্ট্যান্ট যেটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেখানে শুধুমাত্র কিন্তু SC ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে কিন্তু এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে আরেকটি কোশ্চেন হচ্ছে যেটি কিন্তু এক্সাম ফি, যেখানে কিন্তু তোমাদের কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জন্য রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু 500 টাকা এবং উমেন্স ST SC এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তোমাদের যারা টেকনিক্যাল ক্ষেত্রে আবেদন করবে তোমাদের কিন্তু 1000 টাকা কিন্তু ইউআর এর জন্য রাখা হয়েছে। এবং ST SC এবং ওমেন ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য কিন্তু 500 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি আছে। শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আবেদন করবে তোমরা এক্ষেত্রে কিন্তু ইউআর এর জন্য কিন্তু 1500 টাকা এবং ওমেন SC এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের কিন্তু 750 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের ক্ষেত্রে কিন্তু স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু রাইটিং এক্সাম হবে যেটি কিন্তু OMR শিট বেসিক কিন্তু হবে এবং MCQ টাইপে কিন্তু এক্ষেত্রে কিন্তু থাকবে। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু
যেটি কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু রাখা হয়েছে। অর্থাংশ নেগেটিভে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মার্ক কিন্তু করা হবে। অর্থাংশ একটি যদি তোমাদের কিন্তু ভুল অ্যান্সার হয় সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক কাটা হবে। তাছাড়া তোমাদের আরও একটি বলা হয়েছে, তোমরা যারা এই অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি দেবে সেটি কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু নন রিফান্ডেবল বলা হয়েছে। অর্থাংশ তোমাদের এই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফিটি দেবে সেটি কিন্তু পুনরায় কিন্তু রিফান্ড করা কিন্তু হবে না। এই ক্ষেত্রে তোমাদের বিশেষ করে যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য যে কোশ্চেন থাকবে সেটি কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে। যেমন তোমাদের এক্ষেত্রে যারা মাল্টিটাস্কিং স্টাফ সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 100 কিন্তু এক্সাম হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্স এবং তোমাদের ম্যাথমেটিক্স এই সমস্ত কিছু থাকবে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট কিন্তু রাখা হয়েছে। এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের কিন্তু 1 ঘন্টা রাখা হয়েছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা টেকনিক্যাল এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আবেদন করবে তোমাদের কিন্তু 3 ঘন্টা কিন্তু এক্ষেত্রে কিন্তু টাইম কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। একটি কিন্তু পোস্টের জন্য কিন্তু 100টি কিন্তু তোমাদের কিন্তু মার্কে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তাছাড়া এই ক্ষেত্রে আরও কিন্তু বলা হয়েছে, যেমন তোমাদের এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে, যেখানে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য ডেটটি রাখা হয়েছে 8/11/2024 এবং ক্লোজিং ডেটটি রাখা হয়েছে কিন্তু 30/11/2024 পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের যে রাইটিং এক্সামের জন্য সেটি কিন্তু তোমাদের কিন্তু 25/2025 জানুয়ারি মাসে কিন্তু অবশ্য হবে। এবং তোমাদের এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি, সেটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে। এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে এবং খুবই একটি সুবর্ণ কিন্তু সুযোগ কিন্তু মিস যাতে না করতে পারে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসি সেটির মাধ্যমে।